হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটি টিপস। আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই টিপসগুলো। তো বন্ধুরা, আমাদের কিচেনে অনেক ঝুড়ি ব্যবহার করি আমরা অনেকেই। তো ঝুড়ির মধ্যে আমরা সবজি, কাঁচা লঙ্কা অনেক কিছু আমরা রাখি প্রতিদিন। তো এর ফলে কি হয়, এই ঝুড়িগুলো কিছুদিন পর দেখা যায় এগুলো সবজি রাখতে রাখতে কালো হয়ে যায়। তো আমরা ফ্রিজের মধ্যেও সবজি রাখি, আবার কিছু কিছু বাইরেও রাখি। সব সবজি তো আমরা ভেতরে রাখি না, যেমন ধরো পেঁয়াজ, রসুন, আলু এগুলো বাইরেই থাকে। তো এই সবজিগুলো রাখার জন্য যে ঝুড়িগুলো ব্যবহার করি এগুলো কিন্তু প্রত্যেক মাসে পরিষ্কার করি। তো এবার 3 মাস হয়ে গেছে আর ঝুড়িগুলো একদম কালো কুচকুচে হয়ে গেছে। তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবে এগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে। তো 10-12টা ঝুড়ি পরিষ্কার করতে কিন্তু মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি আজকে এমন একটা টিপস তোমাদেরকে দিয়ে দেবো যেটাতে তোমরা 10 মিনিটেই একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবে এই ঝুড়িগুলো। তো আমি একটা বড় গামলা মতো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো এখানে আমি গরম জল দিচ্ছি, 1 কেটলি জল করে নিয়েছি গরম জল। তো গরম জলটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমরা দেবো হচ্ছে বেকিং সোডা। বন্ধুরা, বেকিং সোডা কতটা দেবো জল অনুপাতে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো ভিনিগার, এতে আমার কষ্টটা কমে যাবে। তো 1 কাপ, ছোটো কাপের 1 কাপ দিয়ে দিলাম। তো দেখো এর মধ্যে আর দেবো ডিটারজেন্ট পাউডার 1 চা চামচ। বন্ধুরা, এই উপাদানগুলোকে দেওয়ার পর জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জলটার মধ্যে পরিষ্কার করলে আমাদের কষ্টটা কমে যাবে আর ঝুড়িগুলো খুব সুন্দর পরিষ্কার হবে। তো দেখো একটু নেড়ে ফেনা করে নিলাম। তো এটা ভর্তি করে দিলে ভালো হতো, কিন্তু ভর্তি করে দিলে জিনিসের কোয়ান্টিটিটা বেশি করে দিতে হতো, সেই জন্য আমি ভর্তি করে দিইনি, 1 কেটলি জলই দিয়েছি। জিনিসগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, তো এতে করে আমাদের পুরোটা ভিজে যাবে। তো এইভাবে যদি আমরা জিনিসগুলো নাড়িয়ে চাড়িয়ে দিই তাহলে আমাদের এই জিনিসগুলো কি হবে, সুন্দর করে ভিজে যাবে। তো ভালো করে আমি মেখে দিচ্ছি, এতে করে আমার জিনিসগুলো ভিজে থাকবে। তো ডুবিয়ে দিলে তো খুবই ভালোই হতো, তবে ডুবিয়ে দিলে অনেক জিনিসের কোয়ান্টিটি বেশি লাগবে, তো সেই জন্য আমি ডুবিয়ে দিলাম না। তো এইভাবেই দিয়ে একটু ভিজিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখো ঝুড়িগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে কালো হয়েছে। তো এর মধ্যে ফল, সবজি অনেক কিছু রাখি। তো রান্নাঘরে এগুলো কিন্তু কালো হবেই, প্রত্যেকেরই হয়, আর রান্নাঘরে ঝুড়ি ব্যবহার করে সবাই। তো দেখো আমি ঝুড়িগুলোকে এইভাবে ভিজিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে দেবো। তো রেখে দিয়েছিলাম আধ ঘন্টা, 8 ঘন্টা পর ফিরে আসলাম, আর এখন আমি ধুয়ে নেব। তো আমি একটা প্লাস্টিকের স্ক্রাবার নিয়ে নিয়েছি, এটা দিয়ে পরিষ্কার করব। আমার 10 মিনিটেই সবগুলো ঝুড়ি পরিষ্কার করা হয়ে যাবে। আর যদি আমি এরকম করে না ভেজাতাম তাহলে এই ঝুড়ি ধুতে আর 30 মিনিট 40 মিনিট লেগে যেত, তো প্রত্যেকটা ধুতে টাইম লাগতো। তো দেখো আমি ঝুড়িগুলো কিন্তু 10 মিনিটে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি ঝরা দিয়ে দিয়েছি। এখন আমি ঝুড়িগুলো তোমাদেরকে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে আর কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে সেটা দেখাচ্ছি। তো দেখো আমি ঝুড়িগুলোকে শুকিয়ে নিয়েছি, এখন দেখো ঝুড়িগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি এখন এইগুলোর মধ্যে সবজি কিছুটা রেখে দিলাম, আর যে সবজিগুলো আমার বাইরে ছিল সেগুলো রেখে দিলাম, আর ঝুড়িগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। এখন যে টিপসটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে আমাদের এই যে সোপার গদি বা ডালনপের যে গদিগুলো হয় সেগুলোর মধ্যে কিন্তু অনেক সময় চেন থাকে। তো এই চেনগুলো দীর্ঘদিন ব্যবহার করলে এতটা জাম হয়ে যায় যে ভাবাই যায় না। তো দেখো আমি মোটামুটি 3 মাস পর এটা ধুচ্ছি আর খুলতেই পাচ্ছি না, এতটা জাম হয়ে গেছে। তো তোমাদেরও হয়তো হয়। তো সেই জন্য আমি যেটা ব্যবহার করি, মোমবাতি। বন্ধুরা, মোমবাতি তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। তো সেই ক্ষেত্রে মোমবাতি দিয়ে একটু এটার মধ্যে ঘষে দিচ্ছি, এতে করে যেটা হবে আমাদের চেন কিন্তু ফ্রি হয়ে যাবে। তো এইভাবে আমি যখনই এরকম জাম হয়ে যায় তখনই কিন্তু আমি এই চেনের মধ্যে মোমবাতি ব্যবহার করি। তো দেখো এখানে মোমবাতিটা যে জায়গায় চেনটা নড়াচড়া করছে না ঠিক সেই জায়গাটা আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ইজিলি খুলে গেল। তো এইভাবে যদি তোমরা কখনো জ্যাম হয়ে যায় তখন তোমরা এইভাবে মোমবাতি দেবে, দেখো ইজিলি খোলাখুলি করছে। তো এইভাবে আমি খুলে নেব, আর প্রত্যেকটা সোফার এই কভার আমি ধুয়ে দেব। তো এই জায়গাটা একটু আটকা আটকা লাগছিল, সেখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেখবে তোমরা এই মোমবাতি যদি ব্যবহার করো তাহলে তোমরা ইজিলি খোলা বন্ধ করা খুব সুবিধা হবে। তো দেখো আমি কত ইজিলি এটা ঠিক করে ফেললাম। আর এইভাবে যদি তোমরা এটা করো তাহলে তোমাদের
এই চেনের জাম কিন্তু খুলে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে এখন ফ্রি হয়ে গেছে। আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা, তোমাদের বাড়িতেও কি আমার বাড়ির মতো এরকম পিঁপড়ে রয়েছে? আমার বাড়িতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে। মাঝে মধ্যেই দেখা যায় ঘরের ওপর দিয়ে হাঁটাচলা করছে, কোনো একটা জিনিস পড়লে পিঁপড়ে এসে যাচ্ছে। প্রচণ্ড পিঁপড়ে, বিরক্তকর। তো এই পিঁপড়ের জন্য আমি যে কাজটা করে থাকি পিঁপড়ে তাড়ানোর জন্য, সেটা হচ্ছে আমার জল। আমি এখানে জল নিয়ে নিয়েছি, নর্মাল জল, আর হাফ চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম 1 গ্লাস জলে। আর যেটা নেব সেটা হচ্ছে কর্পূর। বন্ধুরা, কর্পূর যেটা আমরা পুজো করি সেই কর্পূর আমি 2টো দানা নিয়ে নিলাম, 2টো ট্যাবলেট গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ডিটারজেন্ট পাউডার আর এই কর্পূরটাকে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুই দিতে হবে না, এই 2টো জিনিসই যথেষ্ট। শুধু একটা স্প্রে বোতল লাগবে। তো স্প্রে বোতলের মধ্যে এই একটা করফা দিয়ে আমি এটা ঢেলে দিচ্ছি, এই ডিটারজেন্ট আর কর্পূরের যে লিকুইডটা। এটা বানালাম, এটা কিন্তু আমার 1 মাস চলে যাবে। তো দেখো যখনই পিঁপড়ে কোথাও আসবে আমরা কিন্তু এটা স্প্রে করতে পারবো। আর দেখো আমার এই জবা গাছের মধ্যেও প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে আর পাতা কুঁকড়ে যায়। তো পাতা কুঁকড়ে গেলে বা পিঁপড়ে যদি গাছের মধ্যে হয় তোমরা এই লিকুইডটা ব্যবহার করতে পারবে। বা লেবু গাছের ফুল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, পিঁপড়ে হয়েছে, তো এরকম যদি হয় তাহলে তোমরা লেবু গাছেও দিতে পারো, জবা গাছেও, যে কোনো গাছে যদি পিঁপড়ে হয় বা কুঁকড়ে থাকে তাহলে দেবে। আর দেখো যদি ঘরে যদি এরকম পিঁপড়ে হয় সেই জায়গাটা তোমরা স্প্রে করে দেবে, আর দেখবে কত সুন্দরভাবে এই পিঁপড়ে মরে যায়। এরকম দেওয়ার পর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পিঁপড়ে থাকবে না, আবার হবে, আবার দেবে। তো দেখো কত পিঁপড়ে মরে গেছে। আশা করি টিপসটা ভালো লেগেছে। যাওয়া যাবে এবার পরের টিপসে। বন্ধুরা, বাথরুমে আমরা গিজার অনেকেই ব্যবহার করি। তো বাথরুমে অনেক দিন গিজার ব্যবহার করার ফলে কি হয়, এর মধ্যে কালো পড়ে যায়। তো আমার গিজারটাও মোটামুটি 2 বছর হলো ব্যবহার করছি, এখনও আমি ক্লিন করিনি। তো আজকে ভাবলাম এটা ক্লিন করে নিই। তো ক্লিন করার জন্য আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে শ্যাম্পু। তো আমি 1 পাতা শ্যাম্পু নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। একটা স্ক্রাবার নিয়েছি, দেখো কতটা কালো হয়ে গেছে, দেখতে বাজে লাগছে। তো আমি স্ক্রাবারটা একটু ভিজিয়ে চিপে নিয়েছি, খুব বেশি জলের মধ্যে দেবো না, কারেন্টের জিনিস। সুইচটা অফ করে নিয়েছি, আর এখন আমি একটু এটা দিয়ে ঘষে দিচ্ছি। তো দেখো কতটা ময়লা হয়েছে, দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ময়লা হয়েছে আর দেখতেও বাজে লাগে। তো সেক্ষেত্রে আমি এটা 2 বছর পর পরিষ্কার করছি। নতুনটা 2 বছর, মোটামুটি 2-2.5 বছর হয়ে গেছে পরিষ্কার করিনি। তো আজকে আমি পরিষ্কার করলাম। তো আমরা অনেকেই ভাবি কি দিয়ে পরিষ্কার করব, খালি জল দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করলে এতটা পরিষ্কার হবে না। সেক্ষেত্রে একটু শ্যাম্পু দিয়ে দিলে খুব সুন্দর পরিষ্কার হয়। তো দেখো আমি স্ক্রাবারটা দিয়ে একটু শ্যাম্পু দিয়ে ঘষে নিচ্ছি আলতো হাতে। এতে করে আমার এই গিজারটাকে আবার নতুনের মতো লাগবে দেখতে। তো এটা অবশ্যই করে কারেন্টের সুইচটা অফ করে নেবে, আর কোনো রিস্ক নেই, কেননা এটার বডিটা যেহেতু প্লাস্টিকের, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো দেখো উপরেও কতটা কালি পড়েছে। তো আমি একটু ঘষে নিলাম। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এই জিনিসটাকে এরকম করে ঘষে নেওয়ার পর যেটা করতে হবে আমাদেরকে এটা মুছে নিতে হবে। তো অবশ্যই বন্ধুরা এর মধ্যে জল ইউজ করবে না, খুব বেশি জল ইউজ করলে আবার শর্ট সার্কিট হতে পারে। তো জল ব্যবহার করবে না, এটা অবশ্যই করে মুছে নিতে হবে। তো আমার এটা ঘষে নেওয়া হয়ে গেছে। তো এখন দেখো আমি এটা মুছে নেব। একটা কাপড় আমি ভিজিয়ে চিপে নিয়েছি। এখন এই ভেজা শুকনো কাপড় দিয়ে মুছলে পরিষ্কার হবে না, সেই জন্য আমি একটু কাপড়টাকে ভিজিয়ে চিপে নিংড়ে নিয়েছি। এখন দেখো কতটা কালি উঠছে। তো এইভাবে ভালো করে মুছে নেবে। কাপড়টা দিয়ে যখন মুছে নেবে তখন দেখবে তোমাদের গিজার একদম নতুনের মতো হবে। তো এগুলো ইলেকট্রনিক জিনিস, অনেক সময় আমরা ভাবি কি দিয়ে পরিষ্কার করব, কি দিয়ে পরিষ্কার করব। তো দেখো আমি এইভাবে পরিষ্কার করলাম। তোমাদেরও যদি গিজার এরকম নোংরা ময়লা হয়ে থাকে তাহলে তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও আসবে। যাওয়া যাক এবার পরের টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে আমরা প্রত্যেকেই আজকাল মোবাইল ফোন ব্যবহার করি। আর মোবাইল ফোনের যে কভার বা এই যে খাপগুলো বা ঢাকনাগুলো বা বাক্সগুলো, এগুলো আমরা প্রত্যেকেই ঘরে কিন্তু ফেলে রেখে দিই। তো মোটামুটি 1 বছর, 2 বছর, 3 বছর ফেলে রেখে দিই। এগুলো কিন্তু একটু শক্ত হয়। তারপর যখন এটার ঘরে পড়ে থাকতে থাকতে আর কিছু কাজে লাগাই না, তখন আমরা ভাবি ফেলে দিই। কিন্তু এটা কিন্তু ফেলে দেওয়ার নয়, এটাতে অনেক কাজ করা যায়। আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কাজ করবে। তো এটা দেখো ড্রয়ারের মতো সিস্টেম রয়েছে, তো এটার মধ্যেও আমি জিনিস রাখবো। তো এগুলোর মধ্যে কি কি করব আমি দেখাচ্ছি। তো দেখো একটাতে আমি প্রতিদিনকার যে ওষুধপত্রগুলো লাগে আমাদের লিকুইড, সেটা রাখলাম। আর আরেকটার মধ্যে আমি অন্য জিনিস রাখবো, যেমন ধরো আমি এখানে কিছু কিছু জিনিস আমার প্রতিদিন লাগে, এই জিনিসগুলো আমি এর মধ্যে রেখে দিলাম।
তারপর এটার মধ্যে আমি রেখে দেব এই যে আমাদের কিছু কিছু লিকুইড রয়েছে, এগুলো আমার প্রত্যেক দিন যেগুলো ব্যবহার হয় সেগুলো রেখেছি। আর আরেকটার মধ্যে আমি রাখবো আমার নেল পলিশগুলো। তো এরকম দেখো তোমাদের ঘরে যে কয়টা আছে তোমরা সেইভাবে রাখতে পারো। তো আমার ঘরে এই কয়েকটি আপাতত ছিল, এগুলোর মধ্যে আমি এইভাবে সাজিয়ে নিলাম। এগুলো আমাদের প্রত্যেক দিনের ব্যবহার করার জিনিসগুলো রেখে দিতে পারো। আর এই যে ড্রয়ার সিস্টেম, এর মধ্যে আমি প্রতিদিন যে ক্লিপ বা গার্ডার ইউজ করি সেগুলো রেখে দিলাম, এতে করে আমার এটা বের করতে সুবিধা হবে। অনেক সময় ড্রয়ারের মধ্যে রাখলে খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে তোমরা টেবিলের উপরে রেখে দিতে পারো, দেখতেও ভালো লাগবে আর জিনিসগুলো ইউজ হয়ে যাবে। আশা করি আজকের টিপসগুলো তোমাদের সবগুলোই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো, নমস্কার।